আজকাল কম বেশি সবার ঘরেই টক দইটা নিত্যদিনের একটা প্রয়োজনীয় খাবার। টক দইটা আমরা কখনো রান্নায়, কখনো বা মজাদার ড্রিঙ্কস বানানোর ক্ষেত্রে, আবার যারা স্বাস্থ্য সচেতন তারা তো রেগুলার খাবার হিসেবেই খেয়ে থাকে। কিন্তু এই টক দইটা আমরা বাজার থেকে খুবই চড়া দামে কিনে থাকি। আর বাজারের কেনা টক দইয়ের টেস্টের কথা তো নাই বলি। খুব সহজেই আমরা মাত্র 60 থেকে 70 টাকা খরচ করে অনেক মজাদার আর হেলদি টক দই ঘরেই তৈরি করে নিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে মাত্র 3টা উপকরণ দিয়ে আপনারা ঘরেই কিভাবে মজাদার টক দই তৈরি করে নিতে পারবেন। এর সাথে আরো দেখাবো কিভাবে আপনারা এই টক দই দিয়ে অনেক মজাদার শরবত তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন টক দই বানানোর প্রসেসিংটা শুরু করি। এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এতে নিয়ে নিব আধা লিটার পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে এখানে বাজারের যে কোনো প্যাকেটের লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন। এখন মিডিয়াম হিটে চুলাটা অন করে দিয়ে দুধটা বলক ওঠা পর্যন্ত জাল করে নেব। এই সময়ে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে নিচের দিকটায় লেগে যাওয়ার ভয় থাকবে না। আমি দুধে বলক তোলার ভিডিওটা একটুও না কেটে শুধুমাত্র একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন পর্যায়ে আমাদের এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি অনেক সময় অনেকভাবে টক দই বানানোর চেষ্টা করেছি আর অনেকবার ব্যর্থও হয়েছি, কিন্তু যখন থেকে এই প্রসেসিং এ আমি টক দই বানানোটা শুরু করেছি আমি একবারও ব্যর্থ হইনি। আর আমার টক দইটা যতবারই আমি বানিয়েছি প্রত্যেকবারই একদম পারফেক্ট হয়েছে। কথা বলতে বলতে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম, আর যখন এইভাবে একটা বলক চলে আসবে এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিয়ে একদম গরম অবস্থায় দুধটুকুকে আমরা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এটাকে ফ্যানের নিচে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মোটামুটি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি দই বীজ রেডি করে নিব। আজকে আমি দই বীজ হিসেবে আগে থেকে তৈরি করে রাখা টক দই ব্যবহার করব। আর এই টক দইটাও আমার ঘরেই পাতা, আর দেখতেই পাচ্ছেন টক দইটা কতটা ক্রিমি হয়েছিল। এখন আমি এখান থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিব। আর দইটুকুকে এখন আমি ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে স্মুথলি মিক্স করে নিব। আমার টক দইটাতে কোনো রকমের কোনো পানি ছিল না, একদম ক্রিমি টেক্সচারের ছিল, তাই আমি সরাসরি এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে স্মুথ করে নিচ্ছি। যদি আপনাদের টক দইয়ে পানি থাকে সেই ক্ষেত্রে আপনারা টক দইটুকু একটা ছাঁকনিতে নিয়ে এর এক্সট্রা পানি ঝরিয়ে নিয়ে তারপর এরকম স্মুথলি মিক্স করে নিবেন। এখন এই দইটুকু একটা সাইডে রেখে দিব। আমি আরো 20-25 মিনিট দুধটুকু নেড়ে চেড়ে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে দুধের মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে দিয়ে আপনারা দেখবেন যদি 10 সেকেন্ড পর্যন্ত আঙ্গুলটা আপনারা এখানে রেখে দিতে পারেন, কোনো রকমের অতিরিক্ত গরম না লাগে, সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে দই বানানোর জন্য দুধটা একদম রেডি। খেয়াল রাখবেন এই পর্যায়ে দুধটা একদমই কুসুম গরম থাকবে, যদি একটুও এক্সট্রা গরম থাকে সেই ক্ষেত্রে দইটা ভালো মতো বসবে না। আর দই বানানোর মেইন ট্রিক্সটাই এটা, যদি আপনারা দুধের টেম্পারেচার পারফেক্টলি নির্ধারণ করতে পারেন তাহলে দইটাও পারফেক্টলি বসবে। কথা বলতে বলতে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। যদিও গুঁড়া দুধটা অপশনাল, এটা আপনারা না দিলেও হবে, তবে গুঁড়া দুধটা দিলে টক দইয়ের টেস্টটা অনেক ভালো আসে। এখন সবকিছুকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন টক দইটা পাতবো, এর জন্য আমি আড়ং-এর একটা টক দইয়ের বক্স নিয়ে নিয়েছি। এখন এতে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটুকু দিয়ে দিব। এখন এতে আগে থেকে রেডি করে রাখা সবটুকু দুধের মিশ্রণ দিয়ে দিব। এখন সবকিছুকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্স করে দিব। খেয়াল রাখবেন টক দই আর দুধটুকু যেন ভালো মতো মিক্স হয়ে যায়। সবকিছু একসাথে ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা টক দইয়ের বক্সের ঢাকনাটা ভালো মতো লাগিয়ে দিব। এখন আমি একটা পরিষ্কার টাওয়েল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সুতি ওড়না অথবা কাঁথাও নিতে পারেন। এখন টাওয়েলের উপর টক দইয়ের বক্সটা দিয়ে টাওয়েলের সাহায্যে টক দইয়ের বক্সটা চারিদিক থেকে ভালো করে মুড়িয়ে নিব। এখন টাওয়ালে মোড়ানো বক্সটা রান্নাঘরের চুলার পাশে অথবা ঘরের যে কোনো গরম জায়গায় এরকম একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে 4-5 ঘন্টার জন্য রেখে দিব। টক দই পাতার সময় দুধের টেম্পারেচারটা যদি পারফেক্ট থাকে তাহলে টক দই বসার জন্য 5 ঘন্টা এনাফ টাইম। মূলত পারফেক্টলি টক দই বসতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। আজকে আমি 4 ঘন্টা পর আপনাদের টক দইটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন টক দইটা কতটা সুন্দরভাবে জমেছে। যদি আপনারা ফার্স্ট টাইম বানান সেই ক্ষেত্রে আপনারা 5-6 ঘন্টা পরেই টক দইটা খুলবেন। টক দইটা খোলার পর সাথে সাথে আপনারা খাবেন না, এটাকে 4 থেকে 5 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে তারপরে খাবেন। এতে করে টক দইয়ের টেক্সচার আর টেস্ট দুটোই মাশাআল্লাহ পারফেক্ট পাবেন। আমি আজকে নরমাল ফ্রিজে রাখার সময় পাইনি, আপনাদের একদম সাথে সাথে কেটে দেখিয়ে দিচ্ছি। তারপরও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ টক দইয়ের টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারাও ঘরে খুব সহজে আমার টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করে এরকম পারফেক্ট টক দই বানিয়ে ফেলতে পারবেন। আর শুরুতে আমি বলেছিলাম 60 থেকে 70 টাকার মধ্যে আপনারা এই টক দইটা বানিয়ে ফেলতে পারবেন। আধা লিটার দুধ জায়গা ভেদে 40 থেকে 50 টাকা হবে। আর আপনার 10 টাকার গুঁড়া দুধ
আর 10 টাকার টক দই দিয়ে আপনারা সহজেই এই টক দইটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে হলো না 60 থেকে 70 টাকায় মজাদার টক দই। চলুন এই টক দই দিয়ে এখন আপনাদের মজাদার একটা শরবত বানিয়ে দেখাবো। এর জন্য শুরুতে আমি এরকম একটা পাত্র নিয়ে এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। আরো দিয়ে দিব পুদিনা পাতার রস 1 টেবিল চামচ পরিমাণ। আমি আগে থেকেই পুদিনা পাতার রস করে আইস ট্রেতে রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটা কিউব দিয়ে দিচ্ছি। আমি এখানে আরো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, চিনি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিতে পারেন। লেবুর রসটা দিলে এই শরবতের টেস্টটা আরো অনেক ভালো আসে, কিন্তু আমার লেবুতে অ্যালার্জি, তাই আমি লেবুর রসটা স্কিপ করে যাচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব বরফ ঠান্ডা পানি 500 ml পরিমাণ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে 2 মিনিট মিক্স করে নিলেই আমাদের ঠান্ডা ঠান্ডা মজাদার টক দইয়ের শরবত একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডারে 2 মিনিট ব্লেন্ড করে শরবতটা রেডি করে নিতে পারেন। আমার শরবতটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি শরবতটা সার্ভ করে নেব। এর জন্য আমি শুরুতে একটা গ্লাস নিয়ে নিচ্ছি আর এতে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে রেডি করে রাখা শরবতটা এখানে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমাদের মজাদার টেস্টি অ্যান্ড হেলদি টক দইয়ের শরবত একদম রেডি। আশা করছি এই রোজায় আপনারা আমার টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করে এই টক দই আর টক দইয়ের শরবতটা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।